দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও মানববন্ধন সহ আরও কিছু খবর জানাচ্ছেন নাদিরা সুলতানা। গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাস্টারবাড়ি এলাকায় সিয়াম হত্যার বিচার ও নিরাপদ সড়কের দাবিতে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। পরে প্রশাসনের আশ্বাসে 2 ঘণ্টা পর অবরোধ তুলে নেয় তারা। পরিবহন ভাড়া নিয়ে বাকবিতণ্ডার জেরে কলেজ ছাত্র সিয়ামকে গাড়ি থেকে ফেলে হত্যার অভিযোগ ওঠে। চট্টগ্রামের লোহাগড়ায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে মাদক এবং সন্ত্রাস নির্মূলে মানববন্ধন বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। নোয়াখালীর সেনবাগে আবুল কাশেম হত্যাকারীদের গ্রেফতার এবং বিচারের দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল করা হয়েছে। সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারা পৌরসভার ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক আরজু ভূঁইয়াকে দল থেকে বহিষ্কার ও কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিএনপি এমন একটি দল যেই দলে কোনো সন্ত্রাস চাঁদাবাজের আস্তানা নেই। স্বাস্থ্যসেবা নিশ্চিতে বাগেরহাটের মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 50 থেকে 100 শয্যায় উন্নীত করার দাবিতে মানববন্ধন সমাবেশ করা হয়েছে। যথাযথ উদ্যোগ নাও, তৌফিক দান করেন, আমিন। ময়মনসিংহের ভালুকায় আগুনে পুড়ে গেছে 2টি দোকান ও স্কুলের অফিস কক্ষ। এতে 15 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে নারীদের অবদান রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। যশোর সদরে মহিলা দল আয়োজিত সমাবেশে তিনি কথা বলেন। কুষ্টিয়ার দৌলতপুরে হরিণগাছি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। মাগুরায় গান আবৃত্তি ও আলোচনা সভার মধ্য দিয়ে রবীন্দ্র জয়ন্তী উদযাপন করা হয়েছে। ঝালকাঠিতে মহিলা দলের উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হলো। কুষ্টিয়া বিভিন্ন স্কুলের 133 জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও ক্রেস্ট দেওয়া হয়েছে। পটুয়াখালীতে বরিশাল বিভাগীয় সিনিয়র রোভার মেড ও সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড কর্মশালা অনুষ্ঠিত হলো। চট্টগ্রামের দক্ষিণ জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠিত হওয়ায় দলটির পক্ষ থেকে আনন্দ মিছিল করা হয়েছে। বাগেরহাটে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন নির্মিত অত্যাধুনিক সুবিধা সম্বলিত পর্যটন মোটেল অ্যান্ড ইউ3-এর বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে ঠাকুরগাঁয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে শহীদ জিয়া স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় আবারন জায়ান্টস ক্লাব বিজয়ী হয়েছে। নাদিরা সুলতানা, RTV।